আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের সুকান্তনগর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় শীতকালেও রাস্তায় বাড়িতে জল, খেলার মাঠেও জল। বাসিন্দাদের ক্ষোভ স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে। গুপ্তিপাড়া চরকৃষ্ণবাড়ি পঞ্চায়েতের অধীন শক্তিপুর, ছোলাডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালো বলাগড় পুলিশ। চুচুড়ার সুকান্তনগরের স্থানীয়দের ক্ষোভ, খবর পেয়ে উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যকে নিয়ে পৌঁছন বিধায়ক। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, সমস্যা সমাধানের আশ্বাসও দেন বিজেপির কটাক্ষ। বিশ্ব এইডস দিবস উপলক্ষে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এইডস সম্পর্কিত সচেতনতামূলক নানান অনুষ্ঠান, পদযাত্রা। বিস্তারিত খবরে, শীতে জলমগ্ন সুকান্তনগর, বছরের পর বছর জল যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। ঘটনায় পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও স্থানীয়দের। শীতেও জলমগ্ন সুকান্তনগর, বছরের পর বছর জল যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে এদিন সকালে পঞ্চায়েত সদস্যর বাড়ি গিয়ে বিক্ষোভ দেখালো। হুগলির কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুকান্তনগর এলাকায় জল যন্ত্রণা যেন নিত্যদিনের সঙ্গে। শীতকালেও যখন চারিদিক শুকনো আবহাওয়া, তখনও এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে ফুটবল খেলার মাঠ সর্বত্রই জল। বিগত 3-4 বছর ধরে একই সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষার সময় তো পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। হাঁটু সমান জল জমে এলাকায়, চলাফেরা দুঃসাধ্য হয়ে পড়ে। নিত্য জল যন্ত্রণায় স্কুলের ছাত্রছাত্রীরা ওই নোংরা জল পেরিয়েই স্কুলে যাচ্ছে। অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও বিধায়ককে বহুবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। অবশেষে ক্ষোভে ফেটে পড়ে এদিন। স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপস বিশ্বাসের বাড়ি ঘেরাও করেন তারা। দীর্ঘদিনের দুর্ভোগ নিয়ে তারা জানিয়েছেন, রাস্তাঘাটের বেহাল দশা, নিকাশি ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। তাই জল যন্ত্রণার কারণে সাধারণ জীবনযাত্রা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। বলছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাদের জল যন্ত্রণা সম্পর্কে। শুনুন। সেটা বর্ষাকালে তো 1 হাঁটু জল থাকে, বর্ষা চলে গেলে 1 হাঁটু পর আবার 1 বিঘা কমে, তাছাড়া 12 মাসই জল থাকে। কবে থেকে হচ্ছে এটা? 3-4 বছর ধরে একভাবে জল জমেই যাচ্ছে। জল আমার অন্য এলাকার জল আমার পাড়া দিয়ে পাস করছে। কিছু করবো না, কারণ আমি এখানকার ভোট কিছু পাই না। আমি এখানকার জন্য কিচ্ছু করবো না মুখে বলে গেছে বড় বড় করে। অনেকবার, একবার না, আমরা অনেকবার জানিয়েছি, ওনার বাড়ি গিয়ে বলেছি, এসেছি, ডেকেছি, আমরা মাঠে অনেকবার ডেকেছি, তা সত্ত্বেও উনি এই কথা বলেছে আমরা কিচ্ছু করতে পারবো না। ভোট পায় না ও, আমাদের এই গলির ভোট পায় না। মেন কথা, এমএলএ আমাদের এই গলির ভোট পায় না, উনি এখানকার জন্য কিছু করবে না। কি করে বুঝলো যে ভোট পায় না? এবার ওনারও জানে সেটা, অভিজ্ঞতা ওনাদের কিছু তো আছে, না হলে কি করে বলে জিনিসটা। সব দিয়ে যে ভ্যানের টাকা যে নেয়, ভ্যানের নোংরা নেয় না, সেখানে কিন্তু 200 টাকা করে কেটে নেয়। আমাদের সমস্যা যে চলাফেরা, এই যে এখন অগ্রাণ মাঠ, তাও আমাদের জল ভোগ করতে হচ্ছে। আর বর্ষাকালে তো জল আমরা ভোগ করি। এই যে মাঠটা যে দেখতে পাচ্ছেন, বর্তমানে এই মাঠের মধ্যে বাচ্চা কাচ্চারা কোনো রকমভাবে খেলতে পারছে না। মানে টাইমে সকালবেলা জল আসে একদম, সেই টাইমে মাঠের মধ্যে জল ভরে যায়। দুপুরবেলা জলটা, মাঠটা তো এরকম না জলটা সব টেনে নেবে, এরকমভাবে জলটা তো থেকেই যায়, বাচ্চারা সেভাবে খেলতেও পারছে না। এই রাস্তাটা পুরো জলে না ভরা থাকে, জল আসলে কলে জল আসলে জলে ভরে থাকে রাস্তাটা। বাচ্চারা এখান থেকে স্কুলে যায়, আমাদের সামনে স্কুল, আশা করি ঢুকেছেন আপনারা এখান থেকে, সামনে স্কুলে এখানে জল মারি মারি স্কুলে যায়। প্রথমত আমাদের পঞ্চায়েতকে আমরা জানিয়েছি, পাড়া সদস্য জানিয়েছি, উনি কোনো রকম কোনো কেয়ার আমাদের করেনি। ওখান থেকে প্রধানকে জানানো হয়েছে, প্রধানও কোনো কেয়ার করেনি। এমএলএর কাছে অব্দি পর্যন্ত যাওয়া হয়েছে, উনি কোনো রকম কোনো গ্রাহ্য করেনি। মাঠটা বলেছিল 2-4 বছর আগে বলেছিল রেলিং করে দেওয়ার কথা, 4 বছর ধরে, প্রতি বছর ধরে বলছে রেলিং করে দেবো, কোনো রেলিং এর কোনো নাম নেই। ঠিক আছে, মাঠটা প্রথমত
মাঠের মধ্যে আমরা কোথা থেকে মাটি ফাটি নিয়ে এসে ভরে ঠরে ড্রেসিং ফেসিং করে মাঠটাকে কোনো রকম খেলার মতন পরিস্থিতিতে নিয়ে এসেছি। আচ্ছা, আর একটা কথা, প্রত্যেক 15 আগস্টে আমাদের মাঠে টুর্নামেন্ট হয়, বড় করে টুর্নামেন্ট আগেও হতো। তো এই বছরে মাঠের অবস্থা বা ড্রেনগুলোর অবস্থা এতটা খারাপ ছিল যে মাঠে জল ঢুকে মাঠের অবস্থা এতটা খারাপ ছিল, এবার 15 আগস্টে কোনো খেলাধুলার কোনো উদ্যোগই হয়নি বা খেলাধুলা হয়নি আমাদের। বাসিন্দাদের বক্তব্য, সচেতনতা নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং সদিচ্ছা। সারা বছর জলমগ্ন থাকায় রাস্তায় বের হওয়া দুষ্কর। সমস্যা সম্পর্কে স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপস বিশ্বাস কি জানাচ্ছেন, শুনবো। দীর্ঘদিন ধরে এই জিনিসটা হচ্ছে, কিন্তু এটার কারণটা হচ্ছে যেহেতু আমাদের কেন্দ্রীয় সরকার 100 দিনের লেবারটা দিচ্ছে না, আমরা তা সত্ত্বেও আমাদের পঞ্চায়েতের ওমফান থেকে যেরকম দরকার লেবার আমরা সেটা পাই না, কিন্তু সীমিত অনুযায়ী যেরকম 10টা লেবার দরকার সেখানে 2টো লেবার পাচ্ছি, যেহেতু ওমফান দিয়ে সেখানে কালেকশনটা কম। এখন আপনারা তো জানেনই কেন্দ্রীয় সরকার আমাদের বাংলায় কীভাবে বঞ্চনা করছে। 100 দিনের লেবার যে সে তাদের কোর্টে যেতে হয়েছে, কোর্ট পারমিশন দিয়েছে, সেটা আমাদের পঞ্চায়েত কোদালি 1 নং গ্রাম পঞ্চায়েত সেটা প্রসেসিং করছে। আগামী দিনে 100 দিনের লেবার পাওয়া যাবে। তারপরে হচ্ছে এই পুজোর আগেও যথেষ্ট লেবার দিয়েছি, কাজ করেছি। অন্যদিকে কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চ্যাটার্জি 100 দিনের কাজের টাকা বন্ধ থাকায় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এখানেও তিনি কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালেন। কি বলছেন তিনি, শুনুন। আপনারা জানেন যে 4 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। পঞ্চায়েত নিজস্ব তহবিল থেকে এই সমস্ত নালা নিকাশিগুলো পরিষ্কার করে থাকে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ যদি সচেতন না হয়, মানুষ, আমরা তো সেখানে যাই না, লোকাল মানুষ তারা তাদের বাড়ির আবর্জনা ড্রেনগুলোতে ফেলে দিচ্ছে, দিয়ে ড্রেনগুলো জ্যাম হয়ে যাচ্ছে। ধরুন আজকে যদি আমরা নিকাশি ব্যবস্থাটা পরিষ্কার করে দিয়ে এলাম, 3 থেকে 4 দিন বাদে গিয়ে দেখা যাবে যে প্লাস্টিক, থার্মোকল থেকে শুরু করে সমস্ত জিনিস ওই এলাকার মানুষ কিন্তু ওটা ফেলে ড্রেনটাকে জাম করে দিচ্ছে। তাহলে মানুষকে সচেতন হতে হবে। হ্যাঁ, আমাদের হয়তো কাজে কিছু খামতি থাকতে পারে, হয়তো রেগুলার বেসিসে আমরা প্রতিদিন পরিষ্কার করতে পারি না ফান্ডের অভাবের জন্য, কিন্তু মানুষকেও তো একটু সচেতন হতে হবে। পঞ্চায়েতের যে ওন ফান্ড আপনারা জানেন সবই অনলাইন হয়ে গেছে, এই টাকাগুলো আমাদের অনেক ডিলেতে ঢুকছে। দীর্ঘদিনের অমীমাংসিত জল যন্ত্রণা থেকে রেহাই পেতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপই এখন স্থানীয় মানুষের একমাত্র দাবি। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। সিঙ্গুরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিহারের 4 দুষ্কৃতী। ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করল হুগলি গ্রামীণ জেলা পুলিশের সিঙ্গুর থানার পুলিশ কর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ভোজালি সহ 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা সকলেই বিহারের নওয়াদা জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার রাতে সিঙ্গুর থানার নাইট আরটি অফিসার SI দীপক কান্তি দত্ত এবং তার দল নসিবপুর পাম্পের কাছে টহল দিচ্ছিলেন। সেই সময় একটি 4 চাকা গাড়িকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ গাড়িটিকে আটকায়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 2টি দেশি পাইপগান, 2 রাউন্ড গুলি এবং একটি ধারালো অস্ত্র। গ্রেপ্তার হওয়া 4 দুষ্কৃতী 48 বছর বয়সী রাজকুমার মাহাতো, 19 বছর বয়সী বিশাল কুমার, 25 বছর বয়সী গুলশান কুমার এবং 26 বছর বয়সী রাকেশ কুমার। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করে ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। তাদের সঙ্গে আরো এক দুষ্কৃতী উপেন্দ্র যাদব ছিল। পুলিশের তাড়ার সময় সে পালিয়ে যায়। তার বাড়িও বিহারের নওয়াদা জেলায়। ঘটনায় সিঙ্গুর থানায় নির্দিষ্ট ধারায় এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত 4 জনকে এদিন চন্দননগর ACJM আদালতে পেশ করা হয়। পলাতক অভিযুক্ত এবং এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা জানতে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়ায় অস্থায়ী পৌরকর্মী পচা গলা দেহ উদ্ধার, বাড়ির থেকে চাঞ্চল্য। ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। হুগলি চুঁচুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের হালদার বাগান এলাকায় এক অস্থায়ী পৌরকর্মীর পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। মৃত পৌরকর্মী নাম শিবু দেবনাথ, বয়স আনুমানিক 68। তিনি দীর্ঘদিন ধরে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই কাজে অনুপস্থিত ছিলেন শিবু দেবনাথ। এদিন সকালে বাড়ির আশেপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। বাসিন্দারা কাউন্সিলরকে খবর দেন। এরপর কাউন্সিলরের মাধ্যমে বিষয়টি চুঁচুড়া থানার পুলিশকে জানানো হয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনুন। প্রতিবেশী এবং বন্ধু, কিন্তু 3-4 দিন ধরে ওকে দেখা যাচ্ছিল না। পৌরসভায় অস্থায়ী কর্মী, হঠাৎ আজকে সকাল থেকে পচা দুর্গন্ধ পাড়া প্রতিবেশীরা জানতে পারে, শুনতে পায়।
তখন আমরা এদিক ওদিক করে পুলিশকে খবর দিই। পুলিশ এসে মৃতদেহটাকে উদ্ধার করেছে, এখন হসপিটালে মর্গে পাঠানো হবে। কিন্তু দারিদ্র এবং ওর বিয়েও করেছে, বউ থাকে না, বউ বাপের বাড়ি থাকে মানে ইয়েতে শ্যামনগর বাপের বাড়ি থাকে, ও একাই এখানে থাকতো। কী যে হয়েছে জানি না, মোড়ে পচে আছে, গন্ধ বেরোচ্ছে। পাড়া প্রতিবেশী সবাই মিলে যখন জানাজানি হলো তখন পুলিশকে খবর দিলাম, পুলিশ এসেছে। এবার আস্তে আস্তে সৎ কাজ হবে। কি নাম? শিবু দেবনাথ। পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির জানলা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে তারা শিবুর পচা গলা ও বিকৃত দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে শিবু দেবনাথ একাই থাকতেন, তার স্ত্রী ও সন্তান অন্যত্র থাকেন। ফলে মৃত্যুর পর দীর্ঘ সময় কেউ খোঁজ না নেওয়ায় মৃতদেহে পচন ধরে। পুলিশ দেহটি উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। কি বলছেন স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা এই ঘটনা সম্পর্কে শুনুন। এখানে আল্লাহবাগান নিবাসী শিবু দেবনাথ, উনি পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন। তা দুদিন ধরেই ওনারকে মানে দেখছিল না লোকজন, যেহেতু ওনার ফ্যামিলি এখানে থাকেন না, উনি একাই থাকতেন। ওনার স্ত্রী আছেন বা ছেলে আছে, তারা আজকে গত 3 বছর ধরে ওনার সাথে থাকেন। কিন্তু এখানকার লোকেরা যখন দেখছে যে ঘরের মধ্যে একটা দুর্গন্ধ বেরোচ্ছে, উনি একাই থাকতে, তারপরে এখন তো সব পুলিশ এসেছে, এবারে ওনাকে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। বলাগড় থানার পুলিশ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালো গুপ্তিপাড়া সহ বিভিন্ন এলাকায়। এদিন কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ নষ্ট করা হয়েছে বলে খবর। গুপ্তিপাড়া চর কৃষ্ণবাটি পঞ্চায়েতের অধীন শান্তিপুর, বেনালি চর, ছোলারডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় বলাগড় থানার পুলিশ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালায়। হুগলি জেলা গ্রামীণ পুলিশের বলাগড় থানার ওসি সোমদেব পাত্র এবং গুপ্তিপাড়া ফাঁড়ির ইনচার্জ প্রীতম সিং এর নেতৃত্বে এদিন বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালায় গাঁজা চাষের বিরুদ্ধে। এছাড়াও এই অভিযানে উপস্থিত হয়েছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ডিএসপি ক্রাইম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা এখানে নতুন নয়, এর আগেও অভিযান চালানো হয়েছিল এবং আগামী দিনেও এমন অভিযান চলবে। এদিন এই অভিযানে কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনুন। আচ্ছা, আজকে দেখলাম যে চরকৃষ্ণবাটি এলাকায় বলাগড়ের বিভিন্ন জায়গায় গাঁজা গাছ নষ্ট করছেন, বিষয়টা যদি বলেন। দেখুন, বলাগড়ের চরকৃষ্ণবাটি যেটা গঙ্গার চর আছে, এখানে বিভিন্ন বাড়িতে বিভিন্ন যে ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে বিভিন্ন ফসলের মাঝে প্রচুর পরিমাণে গাঁজা গাছের চাষ হয়েছে এবছর আমরা দেখছি। এর আগেও আমরা গাছগুলো কেটে যাতে গাঁজার চাষটা এরা প্রমোট করতে না পারে বা আদার্স যারা নিয়ে যায় তারা এগুলোকে ব্যবহার করতে না পারে এবং মাদক হিসাবে ইউজ করতে না পারে, সেই জন্য আমরা কাটি। আমরা এগুলোকে নষ্ট করার চেষ্টা করি সবসময়। এবছর আমরা ইনফরমেশন আমাদের কাছে ছিল, আমার সাথে ওসি বলাগড় এবং সিআই সাহেব আছেন, প্রীতম আছে, আমাদের ওসি গুপ্তিপাড়া। আমরা সবাই মিলে আজকে পুরো ফুল একটা টিম নিয়ে আমাদের এই ছোলারগোড়া প্লাস এবং তার পানিশমেন্ট খুব সিভিয়ার আছে। মানুষকে আমি ডিসকারেজ করবো এই ব্যাপারগুলো থেকে বিরত থাকতে বলবো এবং চেষ্টা করবেন যাতে এই সমস্ত ইনফরমেশন যদি কারো কাছে থাকে সেটাও যেন আমাদের কাছে আসে। এটা সমাজের জন্য ভীষণ ক্ষতিকারক, এটাকে আমরা এনিহাও বন্ধ করাবো। কত কিলোমিটার এলাকা জুড়ে এরকম করলেন? পুরো জিপি ওয়াইজ আমরা চেষ্টা করছি খোঁজার। এখনো পর্যন্ত আমরা প্রায় 10 কিলোমিটারের মতো আমরা টোটাল এরিয়া কভার করতে পেরেছি। বাকি আরও জায়গাতে যদি থাকে সেখানে আমাদের টিম অলরেডি কাজ করছে বিভিন্ন জায়গাতে। পুরো ফুল বিগ টিম আমাদের কাজ করছে এটা নিয়ে। সারা বলাগড় জুড়েই পুলিশ এই কাজ। এখনো পর্যন্ত আমরা আজকে চরকৃষ্ণবাটিতে আমরা ইনফরমেশন ছিল, চরকৃষ্ণবাটিতে আমরা কাটলাম। এরপরে যদি কোনো জায়গা থেকে ইনফরমেশন আসে, ইভেন আমি আপনাদেরও বলবো যদি ইনফরমেশন থাকে আমাদের জানাবেন, আমরা এটার উপরে অ্যাকশন নেব এটার এগেইনস্টে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। চুঁচুড়া সুকান্তনগরের স্থানীয়দের খবর পেয়ে উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যকে নিয়ে পৌঁছন বিধায়ক। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, সমস্যা সমাধানের আশ্বাস দেন বিজেপির কটাক্ষ। বিশ্ব এইডস দিবস উপলক্ষে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এইডস সম্পর্কিত সচেতনতামূলক নানান অনুষ্ঠান, পদযাত্রা।
চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়ে ঈশ্বরগুপ্ত সেতুর উপর থেকে ঝাঁপ এক বৃদ্ধের। 2 সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় প্রাণে বাঁচল ওই বৃদ্ধ। বেলার দিকে হঠাৎই বাঁশবেড়িয়া ঈশ্বরগুপ্ত সেতুর উপর থেকে এক বৃদ্ধ ঝাঁপ দেন। 55 তলা ব্রিজের নিচে ডিউটিতে কর্মরত ছিলেন বাঁশবেড়িয়া নীলপরির 2 সিভিক ভলান্টিয়ার ভাস্কর বিশ্বাস ও সুজয় দাস। এছাড়াও পাশে কর্মরত এলএনটির কর্মীরা সহযোগিতায় প্রাণে বাঁচল ওই বৃদ্ধ। পুলিশের পক্ষ থেকে পরিবারকে খবর দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায় ওই বৃদ্ধর বাড়ি বাঁশবেড়িয়া ঝুলনিয়া মোড়ে। নাম শম্ভু রাজভর। তাকে উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি বলছেন ওই বৃদ্ধ শুনবো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। জগৎবল্লভপুরে পাউরুটি কেনাকে কেন্দ্র করে বোমাবাজি। ঘটনায় আহত দোকান মালিক সহ 2 জন। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। পাউরুটি কেনাকে কেন্দ্র করে বোমাবাজি। গতকাল রাতে জগৎবল্লভপুরের পোল গুস্তিয়ায় বোমাবাজির ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, এলাকার 3 দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় একটি রুটির দোকানে পাউরুটি কিনতে আসে। সেখানে দোকানের মালিকের সঙ্গে বচসা হয়। তারপরেই ওই দুষ্কৃতীরা বাইরে থেকে লোক এনে বোমাবাজি শুরু করে দেয় বলে অভিযোগ। দোকানে বোমা চার্জের পাশাপাশি রাস্তায় মুড়ি মুড়কির মতো বোমা ফেলতে থাকে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন 10 থেকে 15টি বোমা পড়ে। লাঠিসোঁটা দিয়ে আক্রমণ করে। এই ঘটনায় দোকান মালিক সহ 2 জন আহত হয়। আহত
আহতদের নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে এবং স্থানীয় বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। একটি বেকারি ফ্যাক্টরি নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনা। 4 থেকে 5 জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেকারি ফ্যাক্টরিকে নিয়ে পুরনো গন্ডগোলের জেরে এই ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। কে এসেছিল মাল কিনতে? 3-4 জন গুন্ডা ছিল। মাল কিনতে নিয়ে এসেছিল আমার কাছে অনেক কাস্টমার ছিল। ওরা মাল কিনছিল, উনিও মাল কিনতে ছিল। এখন ওই সাহেব বলে আছে, একজন আমি আর কাউকে চিনতে পারিনি। তখন বলছে উঠিয়ে আমাকে তেড়ে গেছে যে আমরা 8:30 বন্ধ করতে পারছি, মাথায় করে পিস্তল ধরেছে। পিস্তল ধরেছে আমাকে মেরেছে, আমার হাত যে ভেঙে গেছে। আমি কোনো কারণে ছুটে পেয়েছি, আমার সামনে বম ফেলেছে। আল্লাহর রহমতে আমি আমার বোমের দেওয়া হয়তো আমি উড়েই যেতাম, কিন্তু তখন আমার কিছু হয়নি। আপনাদের সাথে কোনো কি শত্রুতা ছিল? শত্রুতা বলতে একটা বেকারিকে কেন্দ্র করে একটা সমস্যা হয়েছে। আপনি মানে কি চাইছেন? আমি বিচার চাইছি। আমরা হঠাৎ পার্টি অফিসে বসে আছি, ওদিক থেকে দেখি বোম মারা স্টার্ট। কটার সময় হয়েছে ঘটনাটা? এই 1 ঘন্টা আগে। কারা করেছে? ওই তো বলার ছেলে, দুটো ছেলে আর বলাই, আর এবং 50 জন মতো বাইরের লোক এনেছিল। কতগুলো বম চার্জ হয়েছে? প্রায় 26-27টা মতো বোম চার্জ হয়েছে। কতজন ছিল তারা? আমাদের 5-6 জন ইনজুরি হয়েছে। ওনারা যেটা বলছেন আপনারা গিয়ে ওখানে বোমাবাজি করেছেন, কে বলেছে এটা? ওনারা যেটা বলছেন না, এটা কোনোদিনই নয়। না, আজকে কোনো কিছু অশান্তি নেই, বিশৃঙ্খলা নেই আমাদের গ্রামে। হঠাৎ করে আমাদেরই গ্রামের একজন বলাই নাম, তার ভালো নাম হচ্ছে শেখ শফিউল্লাহ, এবং তার 2 পুত্র, শেখ খুরশিদ আলম, তার ডাকনাম সাহেব, এবং শেখ গালিব ইসলাম। এরা 3 বাপ বেটা পুরো সমিতির বাঁধ থেকে আমাদের বাইরে থেকে আনুমানিক 50 থেকে 60 জন একদম প্রফেশনাল ক্রিমিনালদেরকে নিয়ে এসে সমিতির বাঁধ থেকে পুরো গ্রাম বম্পিং করেছে। সেটা আপনারা বোমের চিত্র আপনারা দেখতে পাবেন এবং আপনারা দেখেছেন। এটাই বিষয়। আজকে প্রশাসনের মানুষরা এসেছে, আমাদের ওসি সাহেব আছে, সিআই সাহেব আছে। কি কারণ আজকে গ্রামে কোনো কিছু বিশৃঙ্খলা নেই। গ্রামে এত আই উইটনেস আছে, গ্রামের মানুষকে আপনারা জিজ্ঞাসা করে নিন যে গ্রামে আজ কি ঘটনা ঘটেছে। এর আগেও কি হয়েছে এরকম? এর আগে পুরো গ্রাম এখন আমাদের শান্ত আছে। হাওড়া থেকে দেবকুমার দেহ রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া সুকান্তনগরে 168 ও 69 নম্বর বুথ এলাকায় জল যন্ত্রণায় বাসিন্দাদের খবর পেয়ে ঘটনাস্থলে বিধায়ক স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। আর এই ঘটনায় বিজেপি নেতা স্বপন পালের কটাক্ষ। চুচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের 168 এবং 169 নম্বর বুথের সুকান্তনগর ফুটবল খেলার মাঠ সহ আশেপাশের বেশ কিছু এলাকা গোটা বছরই জলমগ্ন থাকে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। শীতকালেও দেখা গেল খেলার মাঠ সহ রাস্তা ও বাড়ির ভেতরে জল, আর এই নোংরা জল পেরিয়েই মানুষের নিত্য প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। বর্ষাকালে তো কথাই নেই, এমনই অভিযোগ স্থানীয়দের। জল নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, আর তাতেই ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দ্রুত এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে, এই দাবি নিয়ে এদিন সকালে বাসিন্দারা স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপস বিশ্বাসকে সঙ্গে নিয়ে পৌঁছন কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী এবং চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। বিধায়ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, পুরো এলাকা ঘুরে দেখেন, কেন এই সমস্যা হয়েছে তা বোঝার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করারও আশ্বাস দেন। কি বলছেন বিধায়ক এই জল সমস্যা সম্পর্কে শুনুন। মানুষের কোনো দোষ নয়, সত্যি মানুষ কষ্টে আছে, প্রত্যেকের বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তারা স্কুলে যায়, টিউশন যায়। এই অবস্থা আমার হলেও আমার যন্ত্রণা হতো। এটা যন্ত্রণার কারণ আমরা আজকেই দ্রুততার সাথে আমরা বিকেল 5টায় কোদালিয়ায় 1 গ্রাম পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান, স্বাস্থ্য দপ্তরের যিনি সঞ্চালক আছেন এবং এলাকার 2 মেম্বার, তাদের নিয়ে আলোচনা করব। আমরা দেখছি মানুষের দ্রুততার সাথে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। সব থেকে বড় অভিযোগ বলছে যে আপনার কাছে নাকি গিয়েছিল ওখানকার বাসিন্দারা, আপনি নাকি বলছেন এখানে এলাকার ভোট পাই না, আমি এখানে কিছু করবো না। না না, এটা ঠিক না, বিজেপি চক্রান্ত। তাহলে আমি গেলাম কেন? আমি নিজে গেলাম কেন? যারা বলছে তারা বিজেপি, তারা সাধারণ মানুষও নয়,
আর একদম ডাইরেক্ট বিজেপির দালাল। আমি সিপিএম বিজেপি থেকে কাজ করি না। ওখানে বাড়ি বাড়ি জল যাচ্ছে, বিজেপির লোকেরা জল পাচ্ছে না। বিজেপি এসব অবান্তর কথাবার্তা। বিজেপি নেতৃত্ব বলছে তো যে উনি তো চুঁচুড়ার বিধায়ক, সবার বিধায়ক। আরে বিজেপি এসব বলছে, আপনাকে বলছি কি, সাধারণ মানুষ এ কথা বলতে পারে না। এগুলো বিজেপির চক্রান্ত, বিজেপি করছে এসব। বেশ কিছু মানুষ বলছে আমরা যদি পরিষেবা না পাই আমরা আগামী 26-এর ভোট বয়কট করব। পরিষেবা পাবে না কেন? আমি আর দেবাশিস চক্রবর্তী এইমাত্র ভিজিট করলাম। আপনারা দেখেছেন, আমরা পায়ে হেঁটে প্রতিটা ড্রেন, প্রতিটা স্ল্যাব দেখেছি এবং দ্রুততার সাথে ব্যবস্থা নেব। ভোট বয়কট করার প্রশ্ন নেই। আর ভোট বয়কট করে সমস্যার সমাধান হয় না। সমস্যার সমাধান করতে গেলে সৎ ব্যবহার, সুসম্পর্ক রেখে কাজ করা। অন্যদিকে আইনজীবী বিজেপি নেতা স্বপন পাল মানুষের এই সমস্যায় ক্ষোভের জন্য স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়কের পরিকল্পনাহীন কাজকে দায়ী করে কি বলছেন শুনুন। 168 এবং 169 নম্বর বুথের বাসিন্দারা আজকে ভোট বয়কটের ডাক দিয়েছে। আমরা যদিও এই ভোট বয়কটকে আমরা কখনোই সমর্থন করি না, এটা নৈতিকভাবেও নয়, কোনোভাবেই আমরা একে সমর্থন করি না। কিন্তু এটা ঠিক যে কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই 168 এবং 169 নম্বর বুথের বাসিন্দারা দিনের পর দিন পঞ্চায়েতের মানে যে উন্নয়ন থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আজকে বাচ্চাদের খেলার মাঠ জলে ডুবে রয়েছে, রাস্তাঘাট জলে ডুবে রয়েছে। আজকে আপনি যদি দেখেন লোকের বাড়ি জলে ডুবে গেছে। যদি বর্ষার সময় হতো যে হ্যাঁ বন্যা হয়ে গেছে, প্রচুর জল এসে, তাও সাধারণ মানুষ হয়তো মেনে নিতে পারত। কিন্তু আজকের ডেটে যখন শীতকাল হয়ে গেছে, ডিসেম্বর মাস আজকে, সেই ডিসেম্বরের মাসেও জলের মানুষের মানে রয়েছে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। ত্রিকোণ প্রেমের জেরে মারধরে ভাইরাল ভিডিও, আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে তুই। কোথা থেকে এলো অবৈধ আগ্নেয়াস্ত্র, খতিয়ে দেখছে পুলিশ। জেটিআই ত্রিকোণ প্রেমের জেরে মারধরের কাণ্ড, ভাইরাল ভিডিও সূত্র ধরে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে আটক 2 ধৃত। 23 বছর বয়সী শুভ্রনীল কিস্কু এবং 25 বছর বয়সী জিৎ সরকার। ঘটনা সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্দীপ ঘোষ নামে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে শুভ্রনীল এবং জিৎকে গ্রেপ্তার করে জেটিয়া থানার পুলিশ, কিন্তু জামিনে ছাড়া পেয়ে যান ওই 2 অভিযুক্ত। শনিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। রবিবার সেই ভিডিও নজরে আসে জেটিয়া থানার তদন্তকারী অফিসারের। ভিডিওতে মারধরের সময় এক অভিযুক্তকে বলতে শোনা যায়, তোকে এখানেই ঠুকে দেব। সূত্রের খবর, এর থেকেই তদন্তকারী অফিসারদের সন্দেহ হয় অভিযুক্তদের কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। এরপরে ফের তৎপর হয়ে অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ। রাতেই অভিযান চালিয়ে 2 অভিযুক্তকে আটক করে। জেরায় ধৃতরা স্বীকার করে তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এবং ধৃতদের সঙ্গে নিয়ে পাল্লাদহ এলাকায় তাদের বাড়ির পাশে গোপন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। 2 অভিযুক্তকে এরপরই গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো আর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ অন্য কোথাও লুকানো রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত শুরু করেছে জেটিয়া থানার পুলিশ। আমার নাম সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ। আমি বাবার বিজনেস দেখছি আর কলেজ কমপ্লিট করেছি। কলেজে ভর্তি? আচ্ছা, এখন পড়া কমপ্লিট। কি হয়েছিল ঘটনা তোমার বন্ধুদের সঙ্গে? আমি স্যার বন্ধুর সাথে আমি বেরিয়েছিলাম, ঘুরতেই বেরিয়েছিলাম। হঠাৎ করে রাতেরবেলা আমার ফোনে ফোন আসে যে যার সাথে আমি সম্পর্কে ছিলাম, তো হঠাৎ করে তার এক্স আমাকে ফোন করে বলে দেখা কর, ঝামেলাটা মিউচুয়াল করবো। ঝামেলা যে ওর সাথে অনেকদিন ধরে আমাকে বলছিল সরে যা সরে যা সরে যা। তো ভালোবাসা ছিল? হ্যাঁ, কার সঙ্গে? ওই মেয়েটার সাথে। নাম কি? দীপ্তিশা ব্যানার্জি। তো এবার হঠাৎ করে সেখান থেকে দাঁড়িয়ে হট করে বলছে, তো এবার হট করে ওই মেয়ে সাথে কোনো কন্ট্যাক্ট আমি রাখিনি, আমাকে বলেছে সরে যেতে। হঠাৎ করে সেই ছেলে এসে আগের দিন মানে 19 তারিখ রাতে এসে বাড়িতে অত্যাচার করে যায়। এই কারণে হ্যাঁ আগে আমাকে স্যার ফোন করা হয়, আমি স্যার যাইনি। কি ঘটনা হয়েছে? কারা মেরে জিৎ সরকার। হ্যাঁ স্যার, আমাকে জিৎ সরকার আর শুভ্রনীল কিস্কু বলে ছেলেটা মেরেছে। স্যার আমাকে ডেকেছে যে ঝামেলা মিউচুয়াল করবো বলে। এবার আমি ভিএস মার্টের সামনে, তো অনেকবার ডেকেছে, আমি ফার্স্টে ফোন তুলিনি, তারপরে আবার যাওয়ার পর ফোনটা তোলা হয়। তো এবার আমি স্বর্ণদীপ বলে বন্ধুর সাথেই ছিলাম,
তো আমাকে বারবার বলেছিল যেতে না, তাও আমি ওখানে বললাম যে হাতে স্যার আংটি ফাংটি ছিল স্যার, হ্যাঁ ঘুষি মারে, হ্যাঁ মুখে পেচ্ছাপ করে, মুখে টয়লেট করে, গায়ের মধ্যে টয়লেট করে দেয় ওই ছেলে দুটো। আর ওই বন্ধু ওকে ঠেট্টামারি দিয়ে বাড়িতে পাঠায়, ও বাড়িতে এসে মাকে দৌড়ে এসে বলে যে ও মেরেছে, আর আমাকে আমসের ভয় দেখানো হয় ওখানে। অমানবিক একটা অত্যাচার যেটা মুখে চাপ করে দেওয়া, হ্যাঁ মানে আদিম যুগের। হ্যাঁ কি বলবো, সমাজ মাধ্যমে এটা ভাইরাল হওয়ার পর কতটা লজ্জার মুখে পড়েছে তুমি? স্যার অনেকটা, স্যার অনেকটা, মুখ দেখাতে পারছি না স্যার। পুলিশে কমপ্লেন করেছে থানায়? হ্যাঁ স্যার। কার নামে? ওই ছেলে দুটোর নামে। কি নাম? জিৎ। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে এইডস সম্পর্কিত সচেতনতামূলক নানান অনুষ্ঠান, পদযাত্রা। চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। মানসিক স্বাস্থ্য ও আইন বিষয়ে হুগলি মহসিন কলেজের সেমিনারে আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
হুগলি মহসিন কলেজের আইন বিভাগের ব্যবস্থাপনায় একদিনের রাজ্যস্তরের সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। মানসিক স্বাস্থ্য ও আইন বিষয়ে সেমিনারে আইন বিভাগের নবীন ছাত্রছাত্রীরা তো ছিল, তার সাথে ছিল পাঠরত আইন ছাত্রছাত্রীরা। প্রদীপ প্রজ্বলন করে এই সেমিনারের সূচনা ঘোষণা করা হয়। শুরুতে কলেজের নবাগত ছাত্রছাত্রীদের অভ্যর্থনা সূচক বক্তব্য রাখেন কলেজের অধ্যাপিকারা। কলেজের অফিসার ইনচার্জ শশীনাথ মণ্ডল কলেজের গৌরবময় দিক তুলে ধরে ছাত্রছাত্রীদের আইন বিষয়ক শিক্ষা গ্রহণ করে সমাজ উন্নয়নে শরিক হওয়ার আহ্বান জানান। মানসিক স্বাস্থ্য ও আইন বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন আইন কলেজের অধ্যাপক রাজর্ষি দাস, মানব সংবাদের তটিনী দত্ত। আজকে আমাদের দুটো অনুষ্ঠান আছে। একটা হচ্ছে যে আমাদের এই বছরে যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে অর্থাৎ LLB সেমিস্টার 1 তাদের ইন্ডাকশন প্রোগ্রাম হবে, যেখানে আমাদের সকল টিচাররা ওদেরকে একটু ইন্ট্রোডিউস করবেন অ্যাবাউট দ্য কলেজ, অ্যাবাউট দ্য কোর্স, তাদের মানে কেন এখানে ভর্তি হয়েছে সেই বিষয়গুলো জানাবেন, কী তারা এখানে পাবে টিচার্স এগুলো জানাবেন। আর দ্বিতীয় প্রোগ্রাম যেটা আমাদের আজকে হবে একটা স্টেট লেভেল একটা সেমিনার, যে সেমিনারে আমাদের দুটো স্পিকার আছেন। একজন হচ্ছে আমাদের মেন্টাল হেলথ, তার যে লজ আছে, পলিসি আছে, স্কিমস আছে সেই বিষয়ে কথা বলবেন। আরেকজন আসছেন যিনি আমাদের প্র্যাকটিক্যালি বাচ্চাদের আজকে যে মেন্টাল হেলথ সুন্দর রাখার যে আর্ট সেই বিষয়ে কথা বলবেন, এবং তাদের দুজনেরই একটা ইন্টারেক্টিভ সেশন হবে, যেখানে বাচ্চারা তাদের সমস্যা, তাদের বিষয়বস্তুগুলো জানাতে পারবে, এবং যে স্পিকাররা আসছেন তারা কিন্তু তাদের মতো করে বাচ্চাদের সলিউশন দেবেন যে কীভাবে করলে ভালো থাকা যাবে মানসিকভাবে এবং ভালোভাবে পড়াশোনা করা যাবে। তার মানে যারা ছাত্ররা আছে, নবীন যারা ঢুকছে এবং যারা পুরনো আছে, তাদের সবাইকে নিয়েই এই অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানটা দ্বিতীয় যে আমাদের যে সেমিনারটা, এটা সকলে থাকবে, আমাদের সকল টিচাররা আছেন, আমাদের সকল স্টুডেন্টরা থাকবে, এবং এইটা যে আমাদের আর্থিকভাবে যে সাহায্য সেটা হচ্ছে প্রো বোনো ক্লাব, অর্থাৎ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের আমরা একটা ফান্ডে এই প্রোগ্রামটা অর্গানাইজ করি, যে ফান্ডটার নাম হচ্ছে প্রো বোনো ক্লাবের ফান্ড, যেখানে আমরা ফ্রিতে যারা নিডি মানুষ, যাদের প্রয়োজন আছে অথচ আর্থিকভাবে দুর্বল, তাদের কিভাবে সাহায্য করতে পারি সেই জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি। এবং আজকে তারই একটা অঙ্গ হিসেবে আমরা আজকে সেমিনারটা করতে চলেছি, যেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য মানে মেন্টাল হেলথের উপরে আজকে আমরা এই সেমিনারটা অর্গানাইজ করছি। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ব এইডস দিবস উপলক্ষে চুঁচুড়া স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পথনাটিকা ও পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা পা মেলান। জেলা জুড়ে পালিত হলো বিশ্ব এইডস দিবস। প্রতি বছরের মতো এবছরও জেলা সদর হাসপাতাল থেকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতামূলক পদযাত্রা বের হয়। এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালে প্রথমে একটি এইডস সচেতনতামূলক এক পথনাটিকা আয়োজিত হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক দেবযানী বসু মল্লিক, পাশাপাশি উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল থেকে পদযাত্রা বেরিয়ে ঘড়ির মোড় হয়ে আবারও হাসপাতালে গিয়ে শেষ হয়। এদিনের এই পদযাত্রা থেকে পথ চলতি সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের পক্ষ থেকেও পালিত হয় বিশ্ব এইডস দিবস। এখানেও হাসপাতাল চত্বরে এইডস সম্পর্কিত এক পথনাটিকা আয়োজিত হয়। পথনাটিকা শেষে হাসপাতাল থেকে বের হয় পদযাত্রায় পা মিলিয়েছিলেন পান্ডুয়ার BMOH ডক্টর শেখ মঞ্জুর আলম সহ স্বাস্থ্যকর্মীরা। আজকে হচ্ছে 1 ডিসেম্বর 2025। প্রতি বছরই এই দিনটা বিশ্ব এইডস দিবস হিসেবে আমরা পালন করে থাকি। আসলে সারা বছরই আমাদের এইডস প্রতিরোধ এবং এইডস আক্রান্ত মানুষ যারা আছেন তাদের চিকিৎসা, বিভিন্ন পরিষেবা এবং HIV পরীক্ষা, এগুলো গ্রামীণ হাসপাতাল পর্যন্ত সমস্ত জায়গাতেই আমাদের করা হয়ে থাকে। তো সেই পরিষেবাগুলোকে নতুন করে আবার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সেটা যে আমরা করছি সেটা জানানোর জন্য এই বিশেষ দিনটা পালন করা হয়। এবং এখনো তো মানুষের মধ্যে এইডসের ব্যাপারে অনেকটাই ভীতি আছে এবং অনেকটাই হয়তো ভুল জ্ঞান আছে, যেটা এখনো মানুষকে আমাদের জানাতে হবে। তো সেই হিসেবে আমাদের এইবারের 2025-এর যে থিমটা রাখা রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে এইডসের যে পরিষেবা তাকে নতুন করে সাজানো। তো সেইটাকে মাথায় রেখে আমরা আজকে একটা প্রচারমূলক একটা র্যালির অনুষ্ঠান করেছিলাম এবং তার সঙ্গে আমরা একটা সচেতনতা শিবিরও আজকে করছি। তো এইভাবেই আমরা আজকের দিনটাকে পালন করছি।
সবার কাছে পৌঁছাবার চেষ্টা করছি। কি মনে করছেন এই শিবির করে মানুষকে সচেতন করা যাচ্ছে? নিশ্চয়ই আমরা এখানে র্যালি করেছি, তার সাথে আমরা কিছু লিফলেট মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি, যার মাধ্যমে আমরা জানাবার চেষ্টা করেছি যে কিভাবে ছড়ায়, কারণ এটা কখনো নিজে থেকে আসে না কাছে। এটার জন্য কিছু দৈনন্দিন আমাদের যে জীবনযাত্রায় কিছু পরিবর্তন বলুন বা কিছু সতর্কতামূলক পদ্ধতি আমাদের মেনে চললে আমরা এটা থেকে দূরে থাকতে পারি। এটা একটা। 2 নম্বর হচ্ছে যারা আক্রান্ত তারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন তারা যদি সঠিক সময়ে চিকিৎসাটা নেন। তাদের কোনো বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।